গাইস আজকে 10 মিনিটে বক ধরছি শুধু একটু মাথার বুদ্ধি খাটিয়ে। গাইস আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে। আজকে শুধু বক ধরা না, আজকে বকের ফাঁদ বানানিও শিখাবো তোমাদের। এই বকটা ধরতে খুব বেশি একটা পরিশ্রম করতে হয় নাই। বেচারা বকের দেমাগ আছে, মাছটা যেমন ছিল তেমনই আছে, ঠুকর দেওয়ার সাথে সাথে আটকে গেছে। বললাম না এই বকের দেমাগ আছে। তোমরা যদি মাথার দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এই বকের মাথার চুলগুলো উপর দিকে খাড়া খাড়া। এর মানে বোঝা যায় বকটি রেগে ফায়ার হয়ে আছে। আসলে গাইস অল্প সময়ে এই বকটা ধরছি, তার জন্য মনে অনেক আনন্দ। আর আমার স্বাস্থ্য ভাই নিয়ে ঘোরাঘুরি করছে, দেখাচ্ছে কত সুন্দর, আর বকটা অনেক লাফালাফি করছে। তো গাইস যাই হোক, তোমরা আগের ভিডিওতে কমেন্ট করছিলে যে ভাইয়া আমরা ফাঁদ বানানো শিখতে চাই, আর আমিও তোমাদের জন্য ফাঁদ বানানোর ভিডিওটা নিয়ে আসলাম। এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা কিভাবে ফাঁদ বানাবে, আর এটাও দেখাবো বকটা কিভাবে ধরলাম। তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা দুজনে মিলে চলে আসছি বাগানে একটা ডাল খোঁজার জন্য। বকের ফাঁদ বানানোর জন্য একটা ডাল লাগবে। স্ক্রিনে যে ডালটা দেখতে পাচ্ছ সেম এরকম একটা ডাল নেবে। ডালের পিছনের অংশটা কিন্তু অবশ্যই সোজা হতে হবে। ফাঁদ বানানোর জন্য তোমাদের যা লাগবে, স্ক্রিনে যে ডাল দেখালাম সেম ওরকম একটা ডাল, একটা কাবারি, একটা ছাতির শলা, আর লাগবে কোট সুতা। জাস্ট এটি হলে কিন্তু একটা সুন্দর ফাঁদ তৈরি হবে। তো স্ক্রিনে আমি যেরকম ভাবে তোমাদের দেখাচ্ছি সেম তোমরা ওরকম ভাবেই কাজ করবে, তাহলে কিন্তু তোমরা ভালো একটা ফাঁদ তৈরি করতে পারবে। তো প্রথমে আমি যেরকম সমানভাবে কেটে নিলাম, তোমরাও ওইরকম সমানভাবে কেটে নেবে। তারপর লাগবে তোমাদের কাবারি, যে কাবারিটা দেখালাম ওরকম একটা কাবারি নেবে, আর স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছ সেম এরকম ভাবে কাবারি কেটে নেবে। কেটে নেওয়ার পরে কাবারিগুলি সুন্দর করে চাষ দিয়ে একদম চিকন পাতলা বেতির মতো করবে। স্ক্রিনের দিকে খেয়াল করো, আমি যেরকম পাতলা করলাম সেম এরকম করবে। তারপরে ডালের সাথে সুন্দর করে কাবারি বেঁধে নিবে, যেরকমটা আমি করছি। বেশি না, জাস্ট দুইটা কাবারি সুন্দর করে বেঁধে নিবে, একটা ফার্স্টে আর একটা সবার লাস্টে। অবশ্যই কিন্তু কট সুতা দিয়ে বাঁধতে হবে। আর যে কাবারিটা তোমাদের দেখালাম সেই কাবারটা কিন্তু কাঁচা বাঁশের, তোমরা অবশ্যই কাঁচা বাঁশের কাবারি নিবে। কাঁচা বাঁশের কাবারি নিতে হবে, নয়তো কিন্তু হবে না। এই কাবারি দিয়ে স্প্রিং বানাবো, স্প্রিং তো চিনো তাই না? স্প্রিং বানাবো এই কাঁচা বাঁশের কাবারি দিয়ে। তো স্প্রিং যদি না বানায় তাহলে কিন্তু বক আটকিবে না। স্প্রিংটা এমন ভাবে বানাতে হবে যেন ঠুকর দেওয়ার সাথে সাথে নিচমুখ চলে যায়, আবার উপর দিকে যেন উঠে যায়। যদি স্প্রিংটা ভালোভাবে বানাতে পারো তাহলে কিন্তু বক আটকার সম্ভাবনা 90%। স্প্রিংটা বানানো শেষ হলে আমাদের কাজ হচ্ছে 4টা প্যারাক নেওয়া। 4টা প্যারাক অবশ্যই 4 কোণায় মেরে দিতে হবে। গাইস প্রথমে আমি প্যারাকের কথা বলতে ভুলে গেছি, প্যারাক কিন্তু 4টা লাগবেই। তো 4 সাইডে 4টা প্যারাক সুন্দর করে লাগিয়ে দিবে যেন মাঝখানে থাকে, আর কাবারে যেন না ফেটে যায়। গাইস আমার এখানে বর্তমানে হাতুড়ি নেই, তাই আমি কাঠ দিয়ে প্যারাক গুলো লাগাচ্ছি। তো গাইস তোমরা হাতুড়ি দিয়ে লাগাবে, কারণ তোমরা কাঠ দিয়ে লাগাতে গেলে তোমরা লাগাতে পারবে না। দেখো আমি 4 সাইডে 4টা সুন্দর করে প্যারাক মেরে দিলাম। আর তারপর হচ্ছে তোমাদের কাজ হচ্ছে ছাতির শলাটা ডালের পিছনে বাঁধা। দেখো আমি স্ক্রিনে যেরকম ভাবে বাঁধছি সেরকম ভাবে তোমরা বেঁধে নিবে। গাইস শুধু আমার কথাই শুনো না, স্ক্রিনের দিকে খেয়াল করো। স্ক্রিনের দিকে খেয়াল করলে তোমরাও কিন্তু এরকম সুন্দর ফাঁদ তৈরি করতে পারবে। তো ডালের 4 আঙ্গুল এই পাশে তোমরা সুন্দর করে একটা ছিদ্র করে নিবে, আর তারপরে যে ছাতির শলা আছে, শলার যে সামনের অংশ আছে, আর সেখানে তোমরা কট সুতা বেঁধে নিবে, ঠিক যেমন আমি নিয়েছি। আর নেওয়ার এক হাত এই পাশে তোমরা ছোট্ট করে একটা শলার মতো করে বেঁধে নিবে যেন সেইটা আটকানো দেয়। আর আটকানোর পরে দেখো আমি যেরকম ভাবে চারদিকে নিচ্ছি, তোমরা সেম টু সেম এরকম নিবে। নেওয়ার পরে যেখানে আমি হাত দিয়ে ধরলাম সেখানে তোমরা একটা গিট্টো দিবে। এই গিট্টোই হচ্ছে মেন। এই গিট্টো যদি তোমরা না দিতে পারো সেক্ষেত্রে কিন্তু ফাঁদটা হবে না। এই গিট্টো তোমাদের সুন্দর করে দিতে হবে। দেখো আমি যেরকম করে দিলাম সেম তোমরা এরকম ভাবে দিবে। আর এই গিট্টোর মাঝখান দিয়ে তোমরা সুতাটা বের করে নেবে। আর লক্ষ্য করো মাঝখানের কাবারিতে আমি একটা সুতো দিয়েছি, আর সুতো তোমরা মাছটা আটকে দিবে। আর আটকে দেওয়ার পরে যখন ওই মাছের ভিতরে ঠুকর দিবে তখনই কিন্তু বকটা আটকে যাবে।